ছাত্রলীগের ইডেন কলেজের সভাপতি তামান্না জেসমিন আটক। এবার জানিয়ে দিব খেলাফতের অনুরোধে নিজেদের কাউন্সিল পেছালো এবি পার্টি। এবার জানিয়ে দিব পরবর্তী বিশ্বে আমাদের পররাষ্ট্র নীতিতে বদল দরকার বলেছেন এস শঙ্কর। এবং সর্বশেষ জানিয়ে দিব চীনা দূতের সঙ্গে বিএনপির নেতা ইমন খানের বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ছাত্রলীগের ইডেন কলেজের সভাপতি তামান্না জেসমিন আটক। রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে নিজস্ব ঘোষিত সংগঠন বাংলাদেশের ছাত্রলীগের ইডেন মাহফিল মহিলা কলেজের শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক রোববার রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। জুলাইয়ের ছাত্র আন্দোলনে ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান রিভা। এরপর তাকে জনসম্মুখে আর দেখা যায়নি। এ অবস্থায় রোববার রাতে তার আটকের খবর এলো। খেলাফতের অনুরোধে নিজেদের কাউন্সিল পেছালো এবি পার্টি। খেলাফত মজলিসের অনুরোধে নিজেদের কেন্দ্রীয় কাউন্সিল পিছিয়েছে এবি পার্টি। আওয়ামী লীগ 10 থেকে 11 জানুয়ারি দলটির প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। আজ রোববার দলীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান এ সিদ্ধান্তের কথা জানান। পূর্ব ঘোষণা অনুযায়ী 27 ও 28 ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে খেলাফত মজলিস ও 28 ডিসেম্বর তৃণমূল সংগঠনকে সম্মেলনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের জায়গায় বরাদ্দ চেয়ে গণপূর্ত ও অধিদপ্তরের কাছে আবেদন করে। গণপূর্ত অধিদপ্তর দুই দলে পরিস্থিতি বিবেচনা করে মাঠ বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়ে চিঠি দেয়। এবি পার্টি জানায়, সর্বশেষ গণপূর্ত অধিদপ্তর 27 ও 28 ডিসেম্বর এবি পার্টিকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ করে চূড়ান্ত চিঠি দেয়। কিন্তু খেলাফত মজলিস প্রচার ও প্রচারণা মেহমান দাওয়াত সম্পূর্ণ করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ মুখে নিজেদের দলীয় সম্মেলনের গেট নির্মাণ করে। এতে উভয় দলের সম্মেলনের স্থান নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে আজ বিকেলে সংবাদ সম্মেলনের ডাকে এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনের আগে আজ সকাল 11টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতারা এবি পার্টি কার্যালয়ে আসে। খেলাফত মজলিসের মহাসচিব মাহমুদ আব্দুল কাদেরের নেতৃত্বে একটি দল এবি পার্টির নেতাদের সঙ্গে সংলাপ করেন। সংলাপের মধ্যস্থতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য আরশাদ আলী আকন। পরিবর্তিত বিশ্বে আমাদের পররাষ্ট্র নীতিতে বদল দরকার বলেছেন এস জয়শঙ্কর। গত 2 দশকে বিশ্বায়ন তীব্র আকার ধারণ করেছে। দেশগুলোর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা অনেক বেশি বেড়েছে। বিশ্ব এখন আর দ্বিমুখ বৈশিষ্ট্য বা এক কেন্দ্রিক নেই। এসব কিছুর পাশাপাশি প্রযুক্তি ও মানুষের দৈনন্দিন জীবন বড় পরিবর্তন এনেছে। তাই পরিবর্তন এই বিশ্ব পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র নীতিতে বদল আনা দরকার বলে মনে করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার ভোরে রাজধানীর নয়াদিল্লিতে ইন্ডিয়াস ওয়ার্ল্ড নামের আন্তর্জাতিক নীতি বিষয়ক একটি নতুন সাময়িকীর উদ্বোধনী অনুষ্ঠানে জয়শঙ্কর এসব কথা বলেন। তিনি বলেন, আমরা যখন পররাষ্ট্র নীতি গঠনের কথা বলি তখন এসবকে রাজনৈতিক ক্রমণ হিসেবে গণনা করা ঠিক নয়। চীনা দূতের সঙ্গে বিএনপি নেতা ইমন খানের বৈঠক। বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ ইমন খান। আজ রোববার সকালে দ্রুতবাসে এই বৈঠক হয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক অঙ্গনে বিএনপির ভূমিকা বিবেচনায় চীন ও বাংলাদেশ ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো আলোচনা প্রাধান্য পেয়েছে। ভবিষ্যতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হলে দুই দেশের মধ্যে সম্পর্ক একটি নতুন মাত্রা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।